আজ বৃহস্পতিবারের রাত, আসমানে দরজা খোলা রয়েছে। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার এই দুটি শক্তিশালী নাম 7 বার পড়ে, আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না, এবং আপনার সংসারের যাবতীয় অভাব অনটন, দারিদ্রতা, বিপদ আপদ সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত। আজ পর্যন্ত এ আমল করে ব্যর্থ হয়েছে এমন একটি লোক আপনি খুঁজে পাবেন না। আপনি বিশ্বাস করে একিনের সাথে আমলটি করবেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। আপনি চারদিক থেকে সুসংবাদ শুনতে শুরু করবেন। যদি আপনার টেনে ভিডিও দেখেন, কোনো পয়েন্ট মিস করেন, তাহলে দোয়া কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সপ্তাহের মধ্যে বৃহস্পতিবার, শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এদিন আল্লাহ তাআলা আমাদেরকে, তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আল্লাহ সুবহানাহু তাআলা নিম্ন আকাশে নেমে এসে তার বান্দাদেরকে ডাকতে থাকেন। কে অভাবে আছে? যদি আপনি অভাবে থাকেন বা আপনার সংসারে এত অভাব রয়েছে, কোনোভাবেই যেন অভাব দূর হচ্ছে না, কোনোভাবেই যেন দারিদ্রতা দূর হচ্ছে না, কোনো কিছু করতে পারছেন না, আজকের রাত্রে আপনারা বিশ্বাস রেখে একিনের সাথে কায়েম মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কারণ ও রাত্রে আল্লাহ তাআলা নিম্ন আকাশে নেমে আসেন। আপনার ভাই যে কোনো চাওয়া থাকুক, আপনি যদি সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে চাইতে পারেন, আপনার যে কোনো চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। কারণ কি, ওই সময় আল্লাহ তাআলা নিজে নিম্ন আকাশে নেমে আসেন, এসে তার বান্দাদের ডাকতে থাকেন। কে অভাবে আছে? আমার কাছে চাইবে, আমি তার অভাব দূর করে দেব। কে দারিদ্রতার মধ্যে আছে? আমার কাছে চাইবে, তার দারিদ্রতা দূর করে দেব। কে অসুস্থতার মধ্যে আছে? আমার কাছে সুস্থতা চাইবে, আমি তার অসুস্থতা দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সকাল পর্যন্ত, সুবহে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। তখন যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে চাইতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি ভাই, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। অনেকেই বলবেন ভাগ্য তকদির আল্লাহ তাআলা আগে লিখে রেখেছেন, তা আবার কিভাবে পরিবর্তন হবে, কিভাবে আমাদের ভাগ্য আল্লাহ তাআলা ঘোরাবেন? দেখুন, আপনারা তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিসটা যাচাই করে দেখতে পারেন। বান্দার দোয়াই কেবল পারে বান্দার তকদির বা ভাগ্য পরিবর্তন করতে। আপনি যদি ভালো করে দোয়া করেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এটা আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ তাআলার ওয়াদা কখনোই বরখলাফ হয় না। শুধু দোয়া করলে হবে না, আপনাকে চেষ্টা করতে হবে। পবিত্র কোরআনের আরেকটি আয়াতে আছে, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজে চেষ্টা না করে। আমাকে আপনাকে চাইতে হবে। ঘরের কোনায় বসে যদি চিন্তা করি, তাহলে কাজ হবে না। চেষ্টা করতে হবে, কোনো কিছু খুঁজতে হবে, দারিদ্রতা থেকে মুক্তি হওয়ার জন্য কাজ করতে হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা দু হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদের চাওয়া পাওয়া কখনোই খালি হাতে ফেরত দেন না, তিনি না করতে জানেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। মানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো এই যে আল্লাহ তাআলা বলছেন আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, আল্লাহ তাআলা বলছেন যে আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে দোয়ার কিছু নিয়ম এবং সিস্টেম পদ্ধতি রয়েছে, যা মেনে আপনাকে আমল করতে হবে। ঠিক আজকের রাত্রে যদি আপনারা সেই নিয়ম, সেই পদ্ধতি জেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আপনার চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি। তো আপনাদেরকে আগে নিয়ম মানতে হবে, তারপর আপনাদেরকে চাইতে হবে। নিয়ম কি? নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই ভালো করে উযু করবেন।
উজু করে এসে 2 রাকাত 4 রাকাত 8 রাকাত আপনি নফল নামাজ পড়বেন। কারণ ওই সময় বান্দা আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। কারণ নামাজের সময়, ওই তাহাজ্জুদের সময় আল্লাহ তার বান্দার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করেন। আর আপনি নামাজ অবস্থায় যখন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সিজদাতে যখন আপনি 3 বার 5 বার 7 বার পড়বেন, তখন আপনি যে উদ্দেশ্যে, যে আশায়, যে ইচ্ছা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, সে চাওয়া পাওয়া একবার আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। তারপর আপনি নামাজটা শেষ করবেন। নামাজ শেষ করে আপনি জায়নামাজে বসে থাকবেন। বসে আপনি সুবহানাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আপনাকে অবশ্যই 33 বার পড়তে হবে। পড়ার পর আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এই জিকিরগুলো করার পরে আপনার অবশ্যই ইস্তিগফার পড়বেন, কারণ ইস্তিগফারে বহু ফজিলত রয়েছে। আপনার আবু দাউদ হাদিস নাম্বার 1518 এবং সূরা নূহ আয়াত নাম্বার 12 যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, তওবা করে, আল্লাহ তাআলা তার এত ধন সম্পদ, এত টাকা পয়সা বাড়িয়ে দেন যা সে কল্পনাও করতে পারবে না। এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসলে আল্লাহ তাআলা অনেক খুশি হয় এবং ওই ব্যক্তিকে ধন সম্পদ, সন্তান সন্তুষ্টিতে ভরিয়ে দেন। সূরা নূহ আয়াত নাম্বার আপনারা 12টা যাচাই করবেন। আর আবু দাউদ হাদিস নাম্বার 1518, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা তাকে কিছু পুরস্কার দেবেন। এক, তার সংসারে যে অভাব রয়েছে, দারিদ্রতা রয়েছে, স্টিল নাও এখন যদি এমন কোনো বিপদ, এমন কোনো অভাব থাকে যা থেকে সে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না, কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না, এই ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন। এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেননি। আল্লাহ তাআলা এমন সকল জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। তো আপনারা অবশ্যই 21 বার ইস্তিগফার পড়বেন। অনেকে ইস্তিগফার পড়ার সময় ভুল করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইভাবে পড়েন। এইভাবে পড়বেন না, আপনারা পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পড়বেন। তারপর আপনারা অবশ্যই একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনআতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি আ'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়া ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর ইস্তিগফার মানে আয়াতুল কুরসি পড়বে, সে ব্যক্তি মরার সাথে সাথে জান্নাতে চলে যাবে। সে ব্যক্তি মৃত্যুবরণ করছে না বিধায় সে জান্নাতে যাচ্ছে না। তো আপনারা অবশ্যই আয়াতুল কুরসি একবার পড়ে নেবেন। তারপর আপনারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়তে হবে, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। আপনি যাই কিছুই করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েননি, আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে কি ঝুলন্ত অবস্থায় থাকবে। শুধু দুরূদ পড়লে যে দোয়া কবুল হবে তাই নয়, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। তো অবশ্যই আপনারা যারা দুরূদ ইব্রাহিম পারেন নাই, ছোট্ট দুরূদ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে 3 বার পড়বেন, তারপর দোয়া শেষ করে আবারও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনারা দুরূদ শরীফটা পড়ে নেবেন। তারপর যারা ঋণগ্রস্ত আছেন, আপনার যদি আকাশ সমপরিমাণ, পাহাড় সমপরিমাণ ঋণ থাকে, এই দোয়াটি যদি বিশ্বাস রেখে সবসময় পড়তে থাকেন, আপনার ঋণ আল্লাহ তাআলা কুদরতিভাবে পরিশোধ করার ব্যবস্থা করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনার এইভাবে এই দোয়াটি পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন 1 বার সূরা ফাতিহা, তারপর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস।
তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে, কারণ যারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ তাআলার প্রথম শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এটাকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পড়ে যখন কি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূর্ণ করে দেন। আর যেহেতু বৃহস্পতিবার রাত, ওই সময় আল্লাহ তার বান্দাদের ডাকতে থাকেন। আর আপনি যখন এই ইসমে আজম পড়ে ডাকবেন, আল্লাহ তাআলা আপনার ডাকে আরও দ্রুত সাড়া দেবেন। তারপরে আপনারা পড়ে নেবেন ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু। এই দুটি নাম পড়ে একই এবং বিশ্বাস রেখে কায়মুন বাক্যে দু চোখের পানি যদি ফেলতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। যদি শর্ত ঠিক থাকে, শর্ত কি? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, পিতামাতার কথা শুনতে হবে, আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী কোনো দোয়া করলে দোয়া কবুল হবে না, কাজে আসবে না। এবং আমল করে যদি তাড়াহুড়া করেন, কেন দোয়া কবুল হচ্ছে না, কেন ফল পাচ্ছে না, তাহলে দোয়া কাজে আসবে না। এই নিয়ম এবং শর্ত মেনে যদি আমল করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে। আপনার মনের আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন। আমলটি বহুবার পরীক্ষিত একটি আমল।